আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বুন্দিয়া আপনাদের পারফেক্ট হয় না, তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। একদম পারফেক্ট ভাবে কিভাবে রসে টইটুম্বুর বুন্দিয়া বানাবেন ঝরঝরা এবং ফ্রোজেন পদ্ধতি সহ আমি A to Z দেখানোর চেষ্টা করব আজকের পর্বে। তো চলেন দেখে নিই কিভাবে বানাই। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেসন। আপনার মেজারমেন্ট ঠিক রেখে বুন্দিয়া বানাবেন, আপনার বুন্দিয়া হবে একদম পারফেক্ট ঝরঝরে রসালো। তো A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন, স্কিপ না করে, তাহলে জানতে পারবেন কিভাবে বানাই। তো দিয়ে দিব স্বাদ মতো হালকা পরিমাণ লবণ। এখন আমি ভালো করে একটু মিক্স করে নিব। আর অবশ্যই বেসনটা আপনারা একটু চালনি দিয়ে চেলে নেবেন। এরপর নিয়ে নিব 1 কাপ পরিমাণ পানি। আপনার 1 কাপ বেসনের জন্য পারফেক্ট 1 কাপই পানি লাগবে, এর কম বেশি না। আপনার বেসন যদি পারফেক্ট হয় তাহলে আপনার বেসন অনুযায়ী এই পানিটা 1 কাপই লাগবে। তো মাখায় নিব। এখন দেখতে পাচ্ছেন একদম শক্ত ডোয়ের মতো করে আগে মাখায় নিতে হবে, যাতে আঠালো হয়। আপনি একবারই পানি দিবেন না, অল্প অল্প করে পানিটা দিবেন, তাহলে আপনার বেসনের গোলানিটা একদম পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন একদম সময় নিয়ে একদম মাখায় নিতে হবে ভালো মতো। এই বেসনটা যত বেশি মাখানো হবে আপনার এই বুন্দিয়াটা তত বেশি পারফেক্ট হবে। একটু আঠালো করে মাখায় নিতে হবে, দেখবেন আস্তে আস্তে আপনার বেসনটা একদম ফ্লাফি হয়ে যাবে। একদম যেমন ক্রিম আমরা মাখাই ওরকম ফ্লাফি হয়ে যাবে, দেখতেও একদম হোয়াইটের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তা আমি এই যে দেখতে দেখতে আমার মাখানো প্রায় অনেকটা হয়ে গেছে, আর অল্প একটু পানি ছিল, আমি সেই পানিটা দিয়ে ভালো মতো আমি মাখায় নিব। আমার একটু পানি রেখেছিলাম যে লাগবে কিনা, তো দেখতেছি লাগবে, তো আমি এই জন্য মাখায় নিলাম, দেখলেন অবশিষ্ট পানি দিয়ে। আমি আরো ভালোভাবে সময় নিয়ে আমি ধৈর্য ধরে, দেখতে পাচ্ছেন একদম কতটা ঘনত্ব দেখে বুঝে নিতে হবে। যখন এভাবে ফেলবেন তখন যদি দেখেন যে কয়েক সেকেন্ডের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে আপনার বেসনটা ঠিক আছে। তারপর আমি চেক করার জন্য একটা বাটিতে পানি নিয়েছি। পানির উপরে আমি ছেড়ে দেখবো যে সেটা ভাসতেছে কিনা। যদি ভেসে যায় তো মাশাআল্লাহ আমার বেসনটা মাখানো শেষ। দেখতে পাচ্ছেন পানির উপরে ভেসে গেছে এবং আমি ইজিলি তুলতে পারছি। আমার বেসনটা এদিকে মাখানো শেষ। আমি এখন কালার মিক্স করব 2 রকমের। আমি রেড এবং অরেঞ্জ কালার নিব। তো প্রথমে আমি রেড কালারেরটা মাখায় নিব। তো আমি 2-3 ফোঁটার মতো রেড কালারটা দিয়ে নিলাম। দিয়ে এখন আমি ভালো মতো মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটু ফুড কালারটা ভালো মতো মাখায় নিবেন। রেড কালারটা একদম সুন্দরভাবে কালার বোঝা যায়, কিন্তু অরেঞ্জ কালারটা যখন মাখাবেন তখন সেটা ফুটবে না, কিন্তু ভাজার পরে একদম সুন্দর মতো ফুটে যাবে। তো এখন আমি দিয়ে নিব অরেঞ্জ ফুড কালারটা। তো দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ দিলাম। দিলাম 2-3 ফোঁটার মতো আরকি। দিয়ে এখন আমি ভালো মতো মাখায় নিব। আমি বলতেছি যে এটার কালারটা এখন ফুটবে না, তেলে ভাজার পরে বুঝতে পারবেন। তো তেলটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন আমি চেক করে নিব যে তেলটা হিট হয়েছে কিনা। তো মাশাআল্লাহ হিট হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব আ উম হচ্ছে ব্যাটার গুলা। এখন আমি বুন্দিয়া ভেজে নিব। তো এইরকম ছিদ্রযুক্ত একটা চামচের সাহায্যে আপনি বেসনটা দিয়ে ভেজে নিবেন। এই যে এভাবে ধরে থাকবেন, আলতো হাতে খালি একটু ঝাঁকাবেন, দেখবেন টপ টপ করে পড়বে। আর যদি আপনার বেসনটা অনেক বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে অনেক দ্রুত পড়বে এবং একটার উপরে আরেকটা পড়বে, এতে বুন্দিয়াগুলো লেগে যাবে এবং ভালোভাবে ভেসে উঠতে পারবে না। তো যদি আপনার পানির পরিমাণটা বেসনের সাথে মেজারমেন্ট ঠিক রাখেন তাহলে দেখবেন যে আপনার বুন্দিয়াগুলা একটা ভেসে ওঠার পরে আরেকটা পড়বে। দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে পড়তেছে, কিন্তু দ্রুত একদম সুন্দর মতো ভেসে উঠতেছে এবং কারো সাথে কারো লাগতেছে না। একটা বুন্দিয়াও আরেকটা বুন্দিয়ার উপর পড়তেছে না। বুন্দিয়াগুলা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, একদম পারফেক্ট গোল গোল হয়েছে। আর কত সুন্দরভাবে ভেসে উঠতেছে, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। একদম ডালিমের ফল যেরকম লাল টুকটুকে একদম দেখতে অসম্ভব মজা লাগে সেই রকমটা হয়েছে। তো মাশাআল্লাহ আমি একে একে সবগুলো এভাবে ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, সাথে হচ্ছে রসটা ঢুকতে চাবে না বুন্দিয়ার মধ্যে। তো যেহেতু আমি ফ্রোজেন করব সেই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো মাশাআল্লাহ একইভাবে আমার সবগুলো বুন্দিয়া এই যে ভেজে নেওয়া ডান। আমি একে একে সবগুলো ভেজে নিব। তো অন্যদিকে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপের একটু খালি রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর ওইরকম মাপ দিয়ে আমি আবার 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এটাতেও কিন্তু একটু খালি রেখেছি। এরপরে দিয়ে দিব 2টা সাদা এলাচ এবং দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে খেতে বুন্দিয়াটা দারুণ লাগবে। একটা সুন্দর ঘিয়ে ভাজা ফ্লেভার চলে আসবে। বুন্দিয়া যেমন ঘিয়ে ভাজলে ফ্লেভার আসে, ঠিক সেরকমটা চলে আসবে। এভাবে এখন আমি নেড়েচেড়ে একটু
দেখতে পাচ্ছেন গলায় নিচ্ছি, কয়েক 3-4 বার মতো ফুটিয়ে নিব। এরপরে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। যারা লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন। এভাবে আমি আরো 2-4 বারের মতো ফুটিয়ে নিব ভালোভাবে, যাতে ঘিটা পানির সাথে সুন্দর মতো মিলে যায়। আর পানিটা অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন। এরপর দিয়ে দেবো ভিনেগার। ভিনেগারটা 1 চামচ পরিমাণ দিলাম। ভিনেগারটা দিলে অবশ্যই আপনার বুন্দিয়াটা ঝরঝরে হবে। আপনি এই ছোট ছোট টিপস গুলো যদি ফলো করে রেসিপি বানান, আপনার রেসিপি হবে 100% ইনশাল্লাহ পারফেক্ট। আমার পানিটা ফুটে গেছে সুন্দরভাবে। আমি এখন দিয়ে দেবো বুন্দিয়াগুলো। দেখতেই পাচ্ছেন কতটা লবণীয়, কতটা ইয়ামি হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন অসাধারণ হয়েছিল, এত ক্রিস্পি ছিল, মুচমুচে। আপনি ফ্রোজেন করলেও এটা প্রায় 20 দিন 1 মাস পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তা আমি অর্ধেকটা পরিমাণ করব, আর অর্ধেকটা আমি নরমাল ফ্রিজে ফ্রোজেন করব। চুলার পাওয়ারটা আমি কমিয়ে দিয়েছি, এখন আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। আমি যতখানি পরিমাণ চিনি দিয়েছিলাম আমি ততখানি পরিমাণ কিন্তু পানি দিয়েছি। এই টিপস গুলা ফলো করে আপনারা বানাবেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। তো আমি একদম পাওয়ারটা জোরে করে চুলার দিব, দিয়ে একদম টকবক করে একবার ফুটিয়ে নিব। মাত্র একবার ফুটাইতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। ফিরছি 20 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই জন্য এদিকে যেটা আমি ফ্রোজেন করব এর জন্য একটা বক্স নিয়ে নিয়েছি ঢাকনাওয়ালা। তো এই বক্সটাতে করে আমি অর্ধেকটা এবার আমি নরমাল ফ্রিজে রেখে দিব। এটা যখন আপনি শুধু খাবেন তখন বের করে একবার একটু হালকা করে তেলে ফ্রাই করে নেবেন, যেভাবে এখন ভাজলাম সেভাবে ভেজে আবার একই প্রসেসে আপনি পানি এবং শিরা তৈরি করে একইভাবে আপনি আবার বুন্দিয়াটা রেডি করতে পারবেন। এটা নরমাল ফ্রিজে প্রায় 1 মাস পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন। এদিকে আমি ফিরতেছি 20 মিনিট পরে। মাশাআল্লাহ, আমার বুন্দিয়াটা হয়ে গেছে। রসগুলো সব টেনে নিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। রসে একদম টইটুম্বুর হয়ে গেছে বুন্দিয়াগুলো। দোকানের থেকেও পারফেক্ট হবে আপনার হাতের এই বুন্দিয়া। আপনি একবার ট্রাই করবেন, এই টিপস গুলো ফলো করে দেখবেন, আপনার বুন্দিয়া হবে একদম মাশাআল্লাহ পারফেক্ট। আপনাকে দোকান থেকে আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা বুন্দিয়া কিনে খেতে হবে না। আপনি বাসাতেই তৈরি করে পুরা রমজান মাস একটু একটু করে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে, কতটা পারফেক্ট হয়েছে। কোনো বুন্দিয়া কিন্তু আমার একটার সাথে একটা লাগে না, একদম ঝরঝরে হয়েছে এবং গোল হয়েছে। আমার এই বুন্দিয়াটা কিন্তু রসে ডুবানোর পরও একটুও চেঞ্জ হয়নি, কোনো গলে যায়নি, একদম পারফেক্ট রয়েছে। দেখেন আমি হাতের সাহায্যে চাপ দিয়ে দেখাচ্ছি, রসে ভরপুর, বাট গলে যাবে না, ভেঙে যাবে না, যেমনকার তেমনই থাকবে। মাশাআল্লাহ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সাথে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো বেশি কাজ করতে আগ্রহী করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।